বেসরকারি পর্যায়ে শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা গতকাল শেষ হলেও স্থানীয় বাজারে প্রভাব নেই। উল্টো দুদিনের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন পাইকারি ক্রেতা ও সাধারণ মানুষ। যদিও প্রশাসনের হুঁশিয়ারি, কারসাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে গত ১৯ জানুয়ারি থেকে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেয় সরকার। মোট ২৩২ জনকে ২ লাখ টন চাল আমদানির সুযোগ দেওয়া হয়। তবে আমদানির সুযোগ শেষ হওয়ার পরও বাজারের চিত্র ভিন্ন। সরু জাতের দাম বাড়তে শুরু করেছে। ৩ দিন আগে যে সম্পা চাল ৬১ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়। ১০ তারিখে পরে আমদানি আর হবে না, এই জন্য যারা ইনপুট করে ওরা দাম বেশি চাচ্ছে, মাল ঢুকবে না, এই জন্য দাম বেশি চাচ্ছে। চাউল ঢোকা মানে বন্ধ শেষ দিকে, তো এখন দাম চাচ্ছে ৬৬ টাকা ৬৫ টাকা, এর মধ্যে বেচা কেনা হচ্ছে এখন। ১৯ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত এই হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৯০,০০০ টন চাল প্রবেশ করেছে। জাতীয় নির্বাচনের কারণে শুরুতে আমদানির গতি ধীর থাকলেও শেষ দিকে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টন চাল আসে। আমরা যে চাল কিনে বিভিন্ন মোকামে দিব, সেটা দিতে পারতেছি না, কারণ বাজারের সাথে খাপ খাচ্ছে না। ৪ টাকা ৬ টাকার দাম বৃদ্ধির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বর্তমানে হচ্ছে না। মাল কিনে নিয়ে যেন কেউ মজুত করতে না পারে, মজুত না করলে দামটা মোটামুটি সাফিসিয়েন্টই থাকবে। পর্যাপ্ত সরবরাহের পরও কেন দাম বাড়ছে তা নিয়ে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। তবে প্রশাসন নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে। চাল মজুত করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি এবং যদি কেউ মজুত করে থাকে এবং অসৎ উপায় অবলম্বনের জন্য মজুত করে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা। কারসাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।